আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আমি এটা খুলতাম, এবার আপনি অবজেকশন দিলাম, আমি কি খুলতে পারবো না, খুললে ব্যবসা করতে পারবো না। তারপরে এই জায়গাটা তার জায়গাতে যে কর হয়েছে তার অনুমতি ছাড়া তো তার নাম ফোন নাম্বারটা দেন। না না অবজেকশন শুনেন, এলাকার মানুষ একজন দুজন তো এলাকার মানুষ চলে না, এলাকার মানুষ 100 জন 200 জন যতজন আছে তারা দিয়ে চলে। এখন আমি মনে করি এখন আপনারা তো এখানে আসবেন, এখন মান্না যে এখানে আনা হোক ঘর বাঞ্জানি দিয়া একটা ঘর তৈরি হয়েছে, যে ঘরটাতে বলা হয়েছে যে এখানে একটা নাকি দেশীয় মদের দোকানগুলো হবে। তো এটা জানার পরেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে যায় যে এত জনবসতিপূর্ণ এলাকার মধ্যে, যেখানে 100 মিটারের মধ্যে একটা সিনিয়র বেসিক স্কুল আছে, 100 মিটারের মধ্যে একটা হাইওয়ে আছে, পাশাপাশি এখানে 2টা দেবস্থান আছে, এই সকল জনবসতিপূর্ণ এলাকার মধ্যবর্তী স্থানে একটা দেশীয় মদের দোকান নাকি খোলা হবে এবং এই উপলক্ষে একটা টিনের ঘরও সেখানে তৈরি করা হয়েছে। এটা জানতে পেরেই এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে যায়, নারী পুরুষ নির্বিশেষে সবাই বলে যে না, আমাদের এখানে এই ধরনের কোনো মদের দোকান খোলার জন্য আমরা কোনো সুযোগ দেব না। এই তো সবাই উত্তেজিত হয়ে যায় এবং এসে এই বলে যে রাস্তা বন্ধ করে দেব। সবাই আসলো স্বতঃস্ফূর্তভাবে, মহিলারা ঘর থেকে বের হয়ে এসেছেন এবং রাস্তা রুখে করেছেন। এটা কোন রাস্তা? এই রাস্তাটা হলো কদমতলা টু রানীবাড়ি রাস্তা এবং এখানে সরলার রাস্তার পয়েন্ট, এই তেমুকার মধ্যে এই অবস্থানটা এখন চলছে বা এই আমাদের এই অবরোধটা চলছে। তো এটা অবরোধ চলাকালীন সময় কদমতলা থানা থেকে ওসি এসেছেন এবং তাদের সাথে আলাপ হয়েছে এবং আমরা আমাদের এখানে যারা মহিলা ছিলেন তারা এবং পুরুষ সবাই আমরা মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছি যে আমাদের এখানে মদের দোকান কোনো অবস্থাতেই আমরা করতে দেব না, যতক্ষণ পর্যন্ত এখানে কোর্টে বাঙ্গা হয়নি আমরা এখানের অবস্থা উঠাব। শেষ পর্যন্ত ওসি সাহেবের সাথে আলোচনাক্রমে এটাই সিদ্ধান্ত হয়েছে, উনি বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই কোনো মদের দোকান খুলতে দেওয়া হবে না। উনি সেটার সম্মতি যখন দিয়েছেন এবং আমাদের অনুরোধ করেছে, মহিলাদের অনুরোধ করেছে যে এখানে যেন রাস্তা রুকো অবরোধটা আমরা তুলে নিই। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে এবং যেহেতু উনি বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই খোলা হবে না এবং ওসি সাহেব তার নিজের মুখেই বলেছেন যে এখানে এই স্পটে এইরকম জনবহুল এলাকা স্কুলের কাছে এটা হওয়া আসলেই আইনতভাবে এটা সম্ভব নয়, অতএব এটা এখানে হবেই না। এই সকল কারণেই শেষ পর্যন্ত আমরা এখানের অবরোধ, রাস্তার অবরোধ তুলতে আমরা এখন সম্মত হয়েছি। আমাদের লক্ষ্য থাকবে যে এখানে যাতে কোনো অবস্থাতেই সেটা না হয়, যদি তারপরেও দেখা যায় সেখানে কিছু হয়েছে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। পাশাপাশি এখানে আরেকটা আমাদের বক্তব্য আছে, এখানে আমরা এই এলাকাটা আমরা পাড়াটা খুব শান্তিপূর্ণ, কিন্তু এর মাঝে দেখা যাইতেছে এখানে একটা গড় তৈরি করা হয়েছে, মদের কাউন্টার, মদের খোলা হইব দোকান এখানে। আমরা কি মদ, বাংলা মদ না ইংলিশ মদ? এটা মদের পাট্টা খোলা হইব। এখন আমরা এই গ্রামের মহিলারা বা পাড়ার মহিলারা আমরা এটা মানিয়ে নিতে পারতেছি না, কারণ আমরা এখানে অশান্তি হইব। আমরা শান্তিপূর্ণ এলাকা, আমরা এটা চাই না, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। কোথা থেকে রাস্তা অবরোধ করছেন? আমরা তো 9টা থেকে আইসে না, থানাটা কেউ আইসে না, কেউ আইসে না। যতক্ষণ এটা উপর থেকে আইতো না ততক্ষণ আমরা অবরোধ করে থাকবো। মানে আর কি আমরা সব মহিলা সহযোগিতা হইয়া এখানে মদের পাট্টা আমরা বঙ্গ করার লাগিয়া এটা এরকম ব্যবস্থা করছি। আর এখানে আর একটা আছে গোপালনাথের বাড়ি
মদের ব্যবসা করে, এটা আমরা চাই বন্ধ করার লিগে। আমরা বাড়ি করে থাকতে পারি এই না। দুইটার লাগি আর কি আমরা একটু অবজেকশন করছি, এই দুইটা আপনারা একটু মানে সবাই একটু করতে লাগে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আইছিল? থানার লোক আইছিল নি কেন? না এখনো আইছে না কেউ। আমরা চাই এটা বন্ধ এবারে স্কুলের সামনে একটা ডাস্টবিনও আছে, কেন মানে ফুলাবান যায় না স্কুলত, তারাও তো একটা সমস্যা আছে। অনেক দুর্গন্ধ